হ্যালো গাইস, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম মাটন রেসিপি। এর জন্য প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা শেষ। এই তো এখন আদা রসুন জিরা গরম মশলা পেস্ট করে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে। এই তো 5 মিনিট কষিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া মরিচের মশলা, 1 চামচ হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিট। এই তো মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর একটু ভালোভাবে নাড়ানাড়ি করে নিতে হবে। এই তো এখন ভালোভাবে তেল ছেড়ে গেছে মশলার। এখন মাটনগুলো দিয়ে দিব। মাটনগুলো মশলার মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিব। 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢেকে দেব 15 মিনিটের জন্য। এই তো ঢাকা খুলে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এবারে ভালোভাবে আরেকটু নাড়ানাড়ি করে আবার ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এই তো ঢাকা খুলে আমার মাংস প্রায় কষানো শেষের মধ্যেই। মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নিব। আসলে রাতের বেলা ভিডিওটা করছি তো এর জন্য একটু অন্ধকার লাগছে, ভিডিওটা ভালো আসেনি। এই তো আমার কষানো শেষ। এবার পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে ঘন হয়ে আসবে। এই তো আমার রান্না শেষ পর্যায়ে। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া। এই তো আমার রান্নার ফাইনাল লুক।